হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। দেখুন গ্রামের প্রকৃতির দৃশ্য আপনাদের দেখানোর জন্য নিয়ে হাজির হলাম আমার ছোট্ট ভিডিওতে। দেখতে থাকুন কত সুন্দর। এটা আমাদের ক্ষেতের জমি, ডাঁটা শাক লাগানো হয়েছে। ডাঁটা গাছগুলো অনেক বড় বড় হয়েছে। ডাঁটা দিয়ে আপনারা সবাই জানেন তরকারিও খাওয়া যায় এবং এই শাকগুলোও খাওয়া যায়। কচি শাকগুলো ভাজি করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়। মাঝখানে হচ্ছে আমাদের জাংলা, ওখানে আমাদের ধুন্দুল, তারপরে হচ্ছে ঝিঙে, এগুলো ধরে থাকে। আমের বাগান, আমের ফলন এবার একদমই কম। আম বেশি একটা হয়নি, ধরতে গেলে দুই একটা দেখা যাচ্ছে, একটু বড় বড় হয়েছে। গ্রামের দৃশ্য দেখতে সবারই খুব ভালো লাগে। বিশেষ করে আমি তো গ্রামকে খুবই পছন্দ করি। গ্রামের দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই আমার পাশে থাকবেন আশা করি। সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, পারলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা একটা শেয়ারে অন্য মানুষও আমার ভিডিওটি দেখবে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, সবাই সবার সাপোর্টের খুব প্রয়োজন। সেই সাপোর্টটা আশা করি সবার কাছ থেকে। গ্রামের এই দৃশ্যগুলো দেখানোর জন্য আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম। দেখুন আম গাছগুলো দেখাচ্ছি। আম বেশি একটা হয়নি, আল্লাহ না দিলে আসলে কিছু করার নাই। আর খরার মৌসুম চলছে, যে আমগুলো আছে এই আমগুলো হয়তো ঝরে যাবে, বেশি একটা থাকবে না, দুই একটা থাকবে। আমের বাগানে বেশি একটা বড় আম গাছ নেই। এই বাগানে ছোট ছোট সব আম গাছ আমাদের। গ্রাম আর প্রকৃতি সব মিলে একাকার হয়ে গেছে। সন্ধ্যার আগে ভিডিওটি ধারণ করেছিলাম, গোধূলি লগ্নের আগে। এটা আমাদের একটা পুকুর, একদমই পানি নেই, মানে খরার জন্য পানি নাই, বৃষ্টি নেই, তো পানি কোথা থেকে আসবে? ছোট্ট পুকুর আর কি। পাশেই আমাদের কলা বাগান, কলা গাছগুলো মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। ঘাসগুলো লাগানো হয়েছে, এই ঘাসগুলো আমাদের গরুকে খাওয়ানো হয় আর কি। আমাদের গরু আছে, গরুর খামার আছে, সেই গরুকে আমরা এই ঘাসগুলো খাওয়াইয়ে থাকি। ন্যাচারাল দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। কারণ ন্যাচারাল দৃশ্য কে না ভালোবাসে। যারা আমার ভিডিওটি দেখছেন সবাই খুব খুব ভালো থাকবেন, সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, এটাই আশা করি। আপনাদের গঠনমূলক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ।